এই ছেলেটি প্রতিদিন মেয়েদেরকে মেরে তাদের শরীরের সমস্ত চর্বি বের করে নিত। এরপর সেগুলোকে একসাথে করে একটা হাঁড়িতে গরম করে নিত। এরপর তাদের শরীরের গন্ধের মতো সুগন্ধি তৈরি করে নিত। আর এভাবেই 12টি সুগন্ধি তৈরি করে ফেলে। তার সুগন্ধি থেকে মেয়েদের শরীরের গন্ধ পাওয়া যেত। কিছুদিনের মধ্যে নদীতে মেয়েদের লাশ পাওয়া শুরু হয়। সব জায়গা থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছিল। রাজার আদেশে সবার ঘরে তালা লাগানো হয় যাতে কেউই বাইরে যেতে না পারে। তবে এর ফলেও কিছু পরিবর্তন হয় না। রাজা তার মেয়েকে শহর থেকে দূরে পাঠিয়ে দেয় যাতে তার মেয়ের জীবনে ঝুঁকি না থাকে। কিন্তু ছেলেটার কাছে তীব্র ঘ্রাণশক্তি ছিল। সে রাজকুমারীর গন্ধ শুকে দৌড়ে দৌড়ে তার মহলে চলে যায়। পরের দিন রাজা মহলে এসে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। ছেলেটি রাজকুমারীকে মেরে সুগন্ধি তৈরি করছে, কারণ রাজকুমারীর গায়ের গন্ধ তার খুব ভালো লাগছিল। তখনই তাকে সিপাহীরা আটক করে। যখন কুকুর দিয়ে তার বাসায় খোঁজ করানো হয় তখন সেটি মাটির ভিতর থেকে 20টি মেয়ের কাপড় বের করে আনে, যেগুলো ছেলেটি মাটির নিচে লুকিয়ে রেখেছিল। রাজা ছেলেটিকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেয়। ছেলেটা সতর্কভাবে রাজকুমারীর শরীরের সুগন্ধিটা বের করে আর কাপড়ে এক টুকরো ঢেলে চারিদিকে ছড়িয়ে দেয়, যার গন্ধে সবাই পাগল হয়ে যায়। যে এই গন্ধ শুকছিল সেই তার কাছে মাথা নত করছিল। পারফিউমের মোহনীয় গন্ধে সেখানকার সবাই একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। ছেলেটি রাজকুমারীকে খুব করে চাইতো। সে রাতের সময় সম্পূর্ণ সুগন্ধি নিজের শরীরে ঢেলে দেয়। কিছুক্ষণ পর তার গন্ধে পাগল হয়ে মেয়েরা এসে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে।